আসসালামু আলাইকুম। আমার ফুটবল জ্ঞান খুব ক্ষুদ্র হলেও সামান্য কিছু কমন সেন্স অ্যাপ্লাই করে হামজা চৌধুরীর গোলটাকে নিয়ে একটু বিশ্লেষণ করতে চাই। কারণ বড় প্লেয়াররা ডিসিশন মেকিংয়ের সময় কতটুকু স্মার্টলি ডিসিশন নেন সেটা যে কোনো ধরনের অ্যাথলেটের জন্যই কিন্তু একটা অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার। সেটা ক্রিকেটার হোক, ফুটবলার হোক কিংবা অ্যাথলেটিক্সে যারা পার্টিসিপেট করেন তারাই হন না কেন। হামজা চৌধুরী যেই অ্যাঙ্গেলটা থেকে ফ্রি কিকটা নিচ্ছিলেন ওই অ্যাঙ্গেলটা থেকে নর্মালি হয় ক্রস করার কথা, না হয় সেটা ফার পোস্টে কিক করার কথা। কিন্তু হামজা চৌধুরী সেটাকে ফ্ল্যাট এবং লো পাওয়ারফুল নেয়ার পোস্টে কিক করেছেন। এই জায়গাটাই এক ধরনের মনস্তাত্ত্বিক প্রেশার দিয়েছে অপোনেন্টকে এবং সেই সঙ্গে গোলকিপার এবং ডিফেন্ডার যার মাথায় ডিফ্লেক্ট হয়ে বলটা গোল হয়েছে তাদের কিন্তু রিয়াকশন টাইমটা অনেক বেশি মাত্রায় কমিয়ে দিয়েছে। একদম আমরা যদি ব্রেকডাউন অ্যানালাইসিস করি এই গোলটা, তাহলে একটা বিষয় দেখতে পাবো, সেটা হচ্ছে যেই অ্যাঙ্গেলটা থেকে হামজা চৌধুরী ফ্রি কিকটা নিচ্ছিলেন ওই অ্যাঙ্গেলটা থেকে নর্মালি কি হয়, নর্মালি অ্যান্টিসিপেশনটা যেরকম বা খুব বেসিক সেন্সে ডিফেন্ডার বা গোলকিপার যেমনটা চিন্তা করছেন সেটা হচ্ছে হয় সেটা একটা ক্রস হবে, একটা ক্রস হয়ে হেডারের জন্য যাবে, আদারওয়াইজ যদি সেটা কিকও হয় সেটা অনেক ওপর দিয়ে ফার পোস্টের দিকে কিকটা যাবে। এই দুইটা মোটামুটি অ্যান্টিসিপেট করে রেখেছিলেন ডিফেন্ডার এবং গোলকিপার। আমরা যদি আরেকটু ক্লোজ অ্যাঙ্গেল থেকেও গোলটা দেখতে চাই তাহলে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যে জায়গাটায় ফ্রি কিকটা নিচ্ছেন এই অ্যাঙ্গেল থেকে মূলত নেয়ার পোস্টে কিক নেওয়াটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো আলটিমেটলি ডিফেন্ডাররা বা ব্লকিংয়ের জন্য যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অ্যান্টিসিপেট করছেন যে সেটা একটা ক্রস হবে, আদারওয়াইজ কিক হলেও সেটা যাবে হচ্ছে ফার পোস্টের জায়গাটাতে। অর্থাৎ আমরা গ্রাফিক্যালিও কিন্তু আসলে কার্ভটা দেখাচ্ছি, এটা একটা কার্ভি কিকই আলটিমেটলি হওয়ার কথা, বাট হয়েছে উল্টো। হয়েছে কোন জায়গাটাতে, আলটিমেটলি হামজা যখন কিকটা নিয়েছেন কিকটা কিন্তু হয়েছে একটা লো কিক এবং পাওয়ারফুল ফ্ল্যাট কিক। আপনি খেয়াল করে দেখবেন ব্লকিংয়ের জন্য যে দুজন ডিফেন্ডার দাঁড়িয়েছিলেন তারা কিন্তু ওপরের দিকে জাম্প করেছিলেন। তারা ওপরের দিকে জাম্প করেছিলেন আসলে এই কারণেই, কারণ তারা ভেবেছিলেন বা অ্যান্টিসিপেট করেছিলেন এটা একটা কার্ভি ক্রস হবে। নর্মালি এরকম পজিশন থেকে আসলে কার্ভি ক্রসই হয় হেডারের জন্য, আর যদি কিকও নেন সেটাও একটা কার্ভি কিক হয় এবং সেটা ফার পোস্টের জন্য। বাট আনফর্চুনেট ফর হংকং চায়না এক্ষেত্রে যে আলটিমেটলি হামজার কিকটা ছিল একদম লো এবং একদম ফ্ল্যাট, যেটা মোটামুটি ব্লকিংয়ে যে ডিফেন্ডার দুজন দাঁড়িয়েছিলেন তাদের একজনের কান ঘেঁষে গেছে। এবং ঠিক এই জায়গাটাতেই আলটিমেটলি গোলকিপার বলি কিংবা যেই ডিফেন্ডারের মাথায় লেগে বলটা ডিফ্লেক্ট হয়েছে ওই দুইজনই কিন্তু রিয়াকশন টাইমটা অনেক কম পেয়েছেন। এবং ঠিক ওই জায়গাটায় আপনি যদি চিন্তা করেন যে ডিফেন্ডার যারা ছিলেন তারা কিন্তু মোটামুটি একটা কার্ভি ক্রসের জন্যই অপেক্ষা করছিলেন, কিন্তু হঠাৎ করে যখন দেখলেন যে আলটিমেটলি বলটা যাচ্ছে কোথায়, বলটা যাচ্ছে নেয়ার পোস্টে এবং ফ্ল্যাট, এবং সেই জায়গাটা তো অনেক বেশি মাত্রায় পাওয়ারফুল, ওই ডিফেন্ডার যার মাথায় বলটা ডিফ্লেক্ট হয়েছে তিনি কিন্তু বলটাকে সেভ করতে গেছেন, অর্থাৎ বলটাকে তিনি গোলকিপার পর্যন্ত আসতে দেন না। এবং গোলকিপার যতক্ষণে দেখেছেন ভেরি গুড পজিশনিং বাই দ্য গোলকিপার, তিনি কিন্তু নেয়ার পোস্টটাকে পুরোপুরি ব্লক করে ফেলেছেন। কিন্তু এই নেয়ার পোস্টটাকে ব্লক করে ফেলার কারণে ডিফ্লেকশন যেটা হয়েছে, ডিফ্লেকশনে পরবর্তী সময় গোলটা হয়ে গেছে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো এই যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে ডিসিশন মেকিং এর স্মার্টনেসের জায়গাটা, হামজা চৌধুরী যে আসলে কোন মাপের ফুটবলার তিনি কিন্তু এই ফ্রি কিকটার মাধ্যমে একটা অনেক বড় প্রমাণ তিনি দিয়েছেন। কারণ খুব নর্মালি যদি আমরা চিন্তা করি যে আমাদের সাবকন্টিনেন্টের মানের যারা ফুটবলার থাকেন তারা এই ধরনের জায়গা থেকে আলটিমেটলি একটা ক্রসই করবেন কিংবা ফার পোস্টটাকে টার্গেট করবেন, কিন্তু হামজা এই জায়গাটা পুরোপুরি একটা মাইন্ড গেম খেলেছেন। মাইন্ড গেম খেলার সঙ্গে সঙ্গে তার স্কিলেরও একটা বহিঃপ্রকাশ আছে। তিনি কোন মাপের ফুটবলার তিনি ওই জায়গা থেকে আসলে ওইভাবে শটটা করতে জানেন বা তার সেই ক্যাপাবিলিটি রয়েছে, তার নিজের ক্যাপাবিলিটির উপর তার আস্থার জায়গাটাও ছিল। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ আ টপ ক্লাস গোল। বাংলাদেশের ফুটবল সত্যিকারের অর্থে মাঠে এত পরিমাণ দর্শক, রেজাল্ট যাই হোক না কেন, মাঠে এত পরিমাণ দর্শক এবং দে আর এনজয়িং, পিপল অ্যান্ড কিডস হ্যাভ কাম টু সি হামজা চৌধুরী প্লেয়িং। আমার কাছে মনে হয় যে এটা একটা অন্য ধরনের নবজাগরণের ব্যাপার। মাঠের ফুটবল ডেফিনেটলি আমরা যে মানের ফুটবল খেলি আমাদের ফুটবলের জায়গাটাতে উন্নতির তো অনেক জায়গা আছে, বাট সেই জায়গাগুলো অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনেক পদক্ষেপ নেয়ার ব্যাপার আছে এবং টেকনিক্যাল ট্যাকটিক্যাল জায়গা থেকেও আরও শার্প হওয়ার ব্যাপার আছে। তবে হামজা চৌধুরীর মতো ফুটবলার যখন এসেছেন বা আসেন তারা কিন্তু মাঠে সেই ইম্প্যাক্টের জায়গাটা দেখান যে ওকে ঠিক আছে, আই এম দেয়ার এবং আই এম হেয়ার টু পারফর্ম। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার ছিল যে এই গোলটা খুব মন্ত্রমুগ্ধের মতো আসলে চেয়ে দেখতে হয়েছে, কারণটা হচ্ছে একদম ট্যাকটিক্যাল জায়গা থেকে। আমি আবারও বলি যে আমি ফুটবলের ব্যাপারে আপনাদের মতো খুব বেশি জ্ঞান রাখি না, বাট যতটুকু একদম আমার কমন সেন্সের জায়গা থেকে বুঝি যে ওই পার্টিকুলার পজিশন থেকে কিন্তু
ফার পোস্টেই যাওয়ার কথা, বাট নেয়ার পোস্টে যখন হামজা নিয়েছেন, নেয়ার পোস্টে নেওয়াতেও কিন্তু সেখানে কার্ভি কিংবা ক্রসড কোনো বল ছিল না, সেক্ষেত্রে একদম ফ্ল্যাট এবং লো ডাউন অবস্থায় তিনি শটটা নিয়েছেন খুব পাওয়ারফুল ওয়েতে। সো ইট ওয়াজ অ্যান আই প্লিজিং গোল টু ওয়াচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।